চলে এলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে। নমস্কার বন্ধুরা, আমার সংসার চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজ একটি অত্যন্ত সুন্দর সকালের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমেই ঘুম থেকে উঠে নিজে পয় পরিষ্কার হয়ে তারপরে চলে আসি ঠাকুরঘরে এসে আগে চলে যাই ছাদে, আমার ছাদ বাগানে যেখানে অজস্র ফুল ফুটে থাকে, এই গরমের মরশুমের ফুল, সেগুলো সমস্ত তুলে নিয়ে এসে তারপরে ঠাকুরের সেবা করে, অর্থাৎ গোপাল সোনাদের পরিষ্কার করে, ঠাকুরঘর পরিষ্কার করে তারপরে আমার প্রতিদিনের কাজ শুরু হয়। তো আজকে এর মধ্যেই বাজার চলে এসেছে। যেহেতু গরমকাল, এত গরম, এত রোদ বেড়ে যায়, সেহেতু বাজারটা একটু সকাল সকালই হয়ে যায়। তো বাজার সকাল সকাল হয়ে গেলে সুবিধেই হয়, কাজটাও সুবিধে হয়, আর রোদ বাড়ার আগে ঘরে ঢুকে এলো সেটাও একটা ভালো। তো এবার সবজি টবজি সব ধুয়ে নিয়েছি, সব সবজি মিলিয়ে এনেছে, গরমের সবজিও আবার শীতের সবজিও। যাই হোক, তো এগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, নিয়ে প্রত্যেকটা সবজি এবার দেখে নিতে হবে কি দিয়ে কি বানাবো। তো আজকে মনে করলাম আর বিশেষ কিছু নয়, আগে প্রথমে চাটা করে নিই। প্রথম চাটা করে আমরা সকালে চাটা খেয়ে নিই, তারপরে দেখছি আমি কি করতে পারি রান্নাবাড়ি। তো আজকে রান্নাঘরে প্রথমে রাত্রিরে সমস্ত কিছু আমার এরকমভাবেই গোছানো থাকে, পরের দিন সকালে যাতে কোনো রকমের অসুবিধে না হয় কাজ শুরু করতে। তো আমি চাটা খেয়ে নিয়ে তারপরে পরের কাজগুলোয় আস্তে আস্তে এগিয়ে যাব। তো প্রথমে আগে রান্নাঘরে এসে জলখাবারের ব্যবস্থাটা করতে হয়। এটা মনে হয় আমাদের সকলকেই এই ব্যাপারটায় খুবই মাথা ঘামাতে হয়। কেন কি, কোনো দিন পরপর রুটি তরকারি কারুরই মনে পছন্দ হয় না, তাই জন্য একটু এদিক ওদিক করে জলখাবার বানাতে হয়। জলখাবারের প্ল্যানটা নিয়েই চলে এসেছি ঘর পরিষ্কার করতে। ঘর পরিষ্কার করে আগে বিছানাপাটি তুলে নিয়ে ঘরদোর গুছিয়ে নিয়ে তারপরে আবারও যেতে হবে রান্নাঘরে। আমার মনে হয় এরকম করেই মনে হয় সবার কাজ করতে হয়, আমাদের মতন গৃহিণীদের। একভাবে মনে হয় কাজ করা যায় না কোনো একটা কাজ, যে সেটা শেষ করে তারপরে আবার এসে আর একটা কাজ করব, এমনটা মনে হয় না। তো যাই হোক, এবার ঘরে শুকনো জামাকাপড়, আগের দিনের জামাকাপড় এসে বিকেলবেলা পড়ে থাকে, সেগুলো আর ভাঁজ করার সময় হয়নি। সেগুলো এখন পরপর করে সুন্দর করে ভাঁজ করে নেব, নিয়ে তারপরে রান্নাঘরে পাকাপাকিভাবে ঢুকে যাব। কিছু কিছু মাসকাবারি চলে এসেছে, সেগুলো সব এখনও তোলাতুলির কাজ হয়নি, সেগুলোকে তুলতে হবে। সব বেশিরভাগ জিনিসই এখন অনলাইনেই নিয়ে নিই, কারণ এই গরমে রোদ্দুরে একটা রিক্সাও পাওয়া যায় না, মাসকাবারি তুলতে খুবই কষ্ট হয় ভারী জিনিসগুলো তুলে নিয়ে আসতে। তো যাই হোক, এগুলো সব এনে রেখেছে টেবিলের, বাজার থেকে একসাথেই সব এনেছে। কিছুটা ওটসও আছে, ওটসও ফুরিয়ে গেছিলো, কিন্তু তাই বলে আজকের জলখাবারে ওটস করব না। আজকে এইরকম টাটকা পাউরুটি, জানেন আমাদের বাড়ির সামনেই একেবারে নিয়ে আসেন একজন ভদ্রলোক, সেখান থেকে ইচ্ছে মতন যেদিনই খেতে ইচ্ছে করে সেদিনই কিনে নিই। তো আজকে মনে করলাম একটু পাউরুটি দিয়ে পোলাও তৈরি করব, কারণ বাজার থেকে যখন শশা টশা সবই এসে গেছে, তাহলে এটা বেশ একটা ভালো রেসিপি। যেমন এই আলু টালু দিয়ে, আলু সেদ্ধ, তারপরে একটু শশা কুচোনো, টমেটো কুচোনো, এগুলো দিয়ে ভীষণই ভালো লাগে খেতে। আমি আজকে করে দেখাচ্ছি, দেখুন। যদি আপনাদের মনে ধরে তাহলে অবশ্যই কিন্তু বাড়িতে করতে পারবেন, করে সবাইকে, বাচ্চারা খুব খুশি হবে, বাচ্চা কেন বড়দেরও খুব ভালো লাগবে, আর বেশ একটা পেট ভরা জলখাবার। একটু টমেটো কেটে নিলাম কুচি কুচি করে, একটু সাদা তেল লাগে, বিশেষ কিছু জিনিস লাগে না, একটু সাদা তেল দিয়ে আগে, আর খুব বেশি তেলও লাগে না। তো একটা তরকারি করতে মোটামুটি আমাদের এরকম তেলই লাগে। এখন ভীষণই হেলথ কনসিয়াস হয়ে পড়েছি, জানেন। এখন সব সময় কতটা তেল খাবো, কতটা কি জিনিস খাবো, কতটা সবজি খাবো, কোন সবজিটা ভালো না, চিনি খাবো না গুড় খাবো, তো এইসব চলতেই থাকে আর কি। তো যাই হোক, এবারে আলুগুলো দিয়ে দিয়েছিলাম, তার মধ্যে শশাটাও দিয়ে দিলাম, শশাগুলোকেও কুচিয়ে রেখেছিলাম। এবারে একটু একটু করে পাউরুটিগুলো দিতে থাকবো। পাউরুটিগুলো
খুব নরম। ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার তার উপরে টমেটো দিয়ে দিলাম, দিয়ে দিয়েছিলাম একটু লবণ, আর দিলাম একটু গোলমরিচ। গোলমরিচের গুঁড়োটা ভীষণই যায় এই জলখাবারের সাথে। করে একবার দেখবেন, চমৎকার লাগবে খেতে, আর ভীষণ তাড়াতাড়িও হয়ে যায়। আমার তো মনে হয় রুটি তরকারির চেয়ে এটা অনেক বেশি ভালো, খেতেও ভালো লাগে আর খাটুনিও কম। তো যাই হোক, একটু গোলমরিচের গুঁড়ো আর একটু বেশি করে দিলাম। আর ওই যে লাস্টে একটু সস দিয়ে একটু মানে চালাকি করলাম আর কি। বেশ একটা টক টক স্বাদ আসবে, ভালোও লাগবে, আবার বিশেষ একটা শরীরের পক্ষে ক্ষতিকারকও নয়। ওই যে বললাম, ভীষণ এখন হেলথ কনসিয়াস হয়ে গেছি, নানা দিকে এত সমস্ত রোগ ব্যাধির কথা শুনি না এখন, সেই জন্য এইটা একটা মনে ভয় ঢুকে গেছে। তো যাই হোক, টিফিনটা খাবারটা বেড়েও দিলাম, জলখাবারটা। এবার খেতে থাকুক। এবার তারপরে আমিও একটু খেয়ে নিই, খেয়ে নিয়ে বাকি কাজগুলো করব। ভাতের চালও এদিকে ধুয়ে রেখেছি। সেই চাল ধোয়া চালটা এবার ভাতে গ্যাসে বসিয়ে দিয়ে এই টাইমটাই মনে হয় জলখাবার খাবার একটু সময়। জলখাবারটা খেয়ে নিয়ে নাকে মুখে দিয়ে তারপরে চলে আসতে হবে মেন রান্নাতে। তো যাই হোক, আমি আবার একটুখানি এই ইন্ডাকশানে চা করতে পছন্দ করি। গ্যাসে যেরকম রান্না হচ্ছে হোক, ইন্ডাকশানে একটু চাটা তাড়াতাড়িও হয়ে যায় আর ঝামেলাটাও কম থাকে ইন্ডাকশানে একটু। আর জলখাবার পরে কি জানেন, একটুখানি আদা দিয়ে চা করে খাই। আদা দিয়ে চাটা না খুব ভালো লাগে, একটু পাতিলেবু দিয়ে আর আদা একটু গ্রেট করে দিয়ে। তাহলে কি হয়, পাতিলেবু একটু খাওয়া যায় আর বেশ একটু আদার গন্ধটাও ভালো লাগে। সর্দি কাশি তো এই সময় হয়, ঘাম বসে, সেটা থেকেও এড়িয়ে চলা যায়। তো যাই হোক, এই চাটা আবার সকলের হয় না, মেয়ে এই চাটা থেকে বঞ্চিত। সে একেবারেই অপছন্দ করে এই চাটা, সে চাও খায় না, এই আমরা যে গরম জলটা খাই এটাও খায় না। আমি এটাকে গরম জলই বলবো। একেবারে পাতলা করে একটা লিকার বানাই, আর তার মধ্যে একটু আদা কুচোনো আর লেবু টিপে বেশ ভালোই খাই জলখাবারের পরে, খুব ভালো লাগে। একটু একটু যেন নেশা হয়ে গেছে এটাতে। তো যাই হোক, খাওয়া দাওয়ার পাট মিটলো, এবার চলে এলাম মূল পর্বে। তো যেহেতু আজকে একটু অন্যরকম কিছু করার ইচ্ছা আছে, অন্যরকম বলতে মাংস, একটুখানি চিকেন, এরম ধরনের কিছু করব, বাজার থেকে তাই নিয়ে এসেছে। তো সেই জন্য বেশি কোনো পদ করব না, একটু উচ্ছে করে নেব। একটু প্রথম পাতে এই গরমে যদি একটু তেতো থাকে মন্দ হয় না, না? তো একটু উচ্ছে দিয়ে বেগুন দিয়ে করে নিলাম, একটু ভাজা ভাজা, বেশ ভালো লাগবে খেতে। সামান্য একটু তেল দিয়ে বেশ একটু রাঁধুনি ফোড়ন দিলাম, দিয়ে উচ্ছেটাকে ভালো করে নাড়াচাড়া করে তার মধ্যে ছোট ছোট টুকরো টুকরো করে বেগুন কেটে রেখেছিলাম, বেশ সুন্দর একটু উচ্ছে বেগুন নাড়াচাড়া করে ভেজে নিলাম। হাতের অবসরও হচ্ছে না, এক হাতে সব কিছুই করতে হয়। যে বলি, সকালবেলা পুরো মা দুর্গা হয়ে যেতে হয়, দশভুজা। তো এবারে ভালো করে চিকেনটাকে ভালো করে ধুয়ে নিলাম, পরিষ্কার করে নিলাম, নিয়ে একটু টক দই, হলুদ, একটু লবণ, একটু তেল মাখিয়ে রেখে দিলাম। একেবারেই সাধারণভাবে রান্নাটা করব, কেন বলুন তো, এত গরমে কিছুই আর ভালো লাগছে না। মাংসের একটা ঝোল বানাবো, কিচ্ছু না, একেবারে সিম্পল। আর বেশি তেল মশলা দেব না, দিয়ে বেশিক্ষণ না, আধ ঘন্টা মতো ম্যারিনেট করে রেখেছি, কারণ হাতে সময়ও খুব কম। আরও পড়ে আছে আরও অনেক কাজ, যেটা ঠাকুর ঘরে এখনও পরবর্তীকালের কাজটা পড়ে রয়েছে। তো এখানে বেশ বড় বড় করে আলু কেটেছিলাম, আলুগুলো একটু লাল লাল করে ভেজে তুলে নিলাম। এবার দিয়ে দিয়েছি বেশ এক মুঠো মতন রসুনটা একটু দেবেন, দেখবেন মাংসতে যদি পেঁয়াজটা কম দিয়ে একটু রসুনটা বেশি করে দেওয়া যায়, দেখবেন রান্নাটা ভীষণ ভালো লাগে। আমার ভালো লাগে, জানি না কার কীরকম লাগে। এবার একটু খুব সরু সরু করে পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজগুলো ভাজতে দিয়ে দিলাম। আর একটু গরম মশলা থেঁতো করে নিচ্ছি, নিয়ে সেটাও দিয়ে দেবো, খুব সামান্য গোটা গরম মশলা। বেশি রিচ করে এই গরমে মোটেই মুখে ভালো লাগে না। এবার টমেটো কুচিয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম। টমেটোরও আবার দানা ফেলে খাই, ওই যে বললাম খুবই হেলথ কনসিয়াস হয়ে গেছি। টমেটোর দানাতে নাকি ইউরিক অ্যাসিড বাড়ে, দরকার নেই, তাই টমেটোর দানাগুলো ফেলেই দিলাম, দিয়ে টমেটো নিয়ে রান্না করতে। এবার দিয়ে দিলাম একটু জিরের গুঁড়ো, একটু মাংসতে একটুখানি আজকে ঝোল করব তো একটু জিরের গুঁড়ো দিলাম,
একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর একটুখানি সামান্যই একটু হলুদ দিলাম, দিয়ে একটু মশলাটাকে কষিয়ে নেব। বেশ ভালো লাগবে সবারই মুখে। একটু মাংসটা টক দই দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম, তো সেই জন্য খুব একটা খারাপও খেতে হবে না। বেশ গরম গরম ঝোল ঝোল ভাতের সাথে খারাপ লাগবে না। মাংসটা একটু কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম আলুগুলো। আর আমি একটা এখানে চালাকি করি, যেটা হচ্ছে সামান্য একটু আটা আমি মাংসে কষানোর সময় ব্যবহার করি। একটুখানি দিয়ে দেখবেন দারুণ লাগে। কষানোটা ভীষণ ভালো হয়, কষানোর সময়ই একটা টেস্ট একটা অন্যরকম হয়। তো যাই হোক, যেহেতু বেশ খানিক জল ঢেলে দেবো, সেই জন্য তার আগে যতক্ষণ পারলাম কষিয়ে নিলাম। বললাম না একটু জল ঢালতেই হবে। আর এই যে দিয়ে দিলাম গুড়ের গুঁড়ো, এই যে মিষ্টি বা চিনির বদলে দিয়ে দিচ্ছি গুড়, এখন গুড়ই ব্যবহার করি। আর বেশ কয়েকটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। কাঁচা লঙ্কার একটা গন্ধ হবে, সেই গন্ধেতেই ভীষণ মাংসটার ঝোলটা ভালো হবে। সামান্য একটুখানি গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। গরম মশলার গুঁড়োতে রান্নাটার স্বাদ বাড়ায়। কতক্ষণ আর লাগলো, বেশিক্ষণ নয়, হয়ে গেল রান্নাটা। এবার নামিয়ে নিলাম, নিয়ে এবারে রান্নাঘর পরিষ্কার করে নিতে হবে। এই রান্নাঘর একটা এমন জিনিস, আমাদের মেয়েদের কিছুতেই যেন মন আর পোষায় না। খালি মনে হয় কতটা পরিষ্কার করলে রান্নাঘরটা সুন্দর হবে। সে যখনই কিছু রান্নাঘরে করতে আসি, সে এক কাপ চাই বলুন আর যাই বলুন, রান্নাঘরটাকে একবার পরিপাটি করে পরিষ্কার করে নিয়ে তবেই যেন ভালো লাগে। তো চলে এলাম স্নান করে আবারও পুজোর ঘরে, কেননা গোপাল সোনাদের বেলায় যে পুজোটা করি সেটা এখনও হয়ে ওঠেনি। এবার স্নান করে ফল ফুল দিয়ে পুজো করি, প্রত্যেক দিনই আমি তাই করি। তো এবার একটু এতগুলো জুঁই ফুল বেল ফুল হয়েছে, আর লোভ সামলাতে পারলাম না, একটু মালা, কারণ এই কাজটায় আমার কোনোই ক্লান্তি নেই। আমার অনেক কাজেই ক্লান্তি লাগে, কিন্তু আমাকে যদি একথালা ফুল দেওয়া হয় আর যদি বলা হয় যত বেলাই হোক এই মালা গাঁথতে, আমার ভীষণ ভালো লাগে। তো মালাটাও সুন্দর করে বেশ বড়ই হলো গাঁথা, আমার মদনমোহনের হয়ে গেল। পুজোর পাঠ শেষ করলাম, করে তাড়াহুড়ো করছি, এবার খেতে দেবো। তো খাবারটা বেড়ে নিচ্ছি, এবার খাওয়া দাওয়ার পালা। তো যদি ভালো লাগে বন্ধুরা, তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে।